হাওড়ার বালিতে গঙ্গা বুঝিয়ে নির্মাণের অভিযোগ, বাউন্ডারি থেকে 10 ফুট গঙ্গা দখলের অভিযোগ, বালির কেদার মুখার্জি লেনের কেদারঘাটের ঘটনা। হাওড়ার বালিতে গঙ্গা বুঝিয়ে নির্মাণের অভিযোগ। জগন্নাথ সামন্ত রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, কারা এই অভিযোগ আনছেন, মূলত কাদের বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে? দেখো, একেবারে অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তারাই ঘটনা ঘটাচ্ছে। আমরা দেখেছি সরকারি জমি চুরি হতে, আমরা দেখেছি পুকুর চুরি হতে, কিন্তু এক্ষেত্রে গঙ্গা চুরি, অর্থাৎ গঙ্গার 10 ফুট ভেতরে নির্মাণ হয়ে গেছে এবং রাতারাতি নির্মাণ করা হয়ে গেছে। যেখানে জমি রয়েছে সেখানে বড় টিনের ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে আশেপাশের মানুষ দেখতে না পায়। তবে আশেপাশের মানুষ এবং প্রতিবেশী যারা ওখানে বসবাস করে এবং বিভিন্ন মহল থেকেও এই অভিযোগ করা হচ্ছে যে গঙ্গা, অর্থাৎ গঙ্গাকে বাঁচানোর যে তাগিদ না থেকে গঙ্গার মধ্যে প্রমোটিং করা হচ্ছে, অর্থাৎ অসাধু ব্যবসায়ীরা এই ঘটনা ঘটছে। একদম বালি পুরসভায় ঢিল ছোড়া দূরত্বে, বালি পুরসভার ছাদে উঠলে গঙ্গার কিভাবে কাজ হচ্ছে দেখা যাবে। যেখানে নির্মাণ হচ্ছে সেই বালি পুরসভা নির্বিকার, একবারে কোনো রকম ব্যবস্থা নেয়নি। তাদের নাকের ডগার ওপর কিভাবে এই বেআইনি নির্মাণ হচ্ছে। পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে অভিযোগ আসছে। পোর্ট ট্রাস্ট এই জিনিসগুলো দেখে, গঙ্গায় কারা নির্মাণ করছে, গঙ্গা চুরি করে কারা নির্মাণ করছে অসাধু ব্যবসায়ীরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু এক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তুমি দেখবে ছবিতে যেভাবে একেবারে মোটা, অর্থাৎ 30 ফুট মোটা পাঁচিল করে ফেলেছে পুরো গঙ্গার ধারে, এখন 10 ফুট গঙ্গার দিকে এগিয়ে গেছে। কিভাবে গঙ্গা এই নির্মাণ করা হচ্ছে ক্ষোভ প্রকাশ করছে বহু মহল থেকে, কিন্তু পুরসভা থেকে শুরু করে প্রশাসন নির্বিকার। তবে বিধায়কের কাছে গেলে বিধায়ক আশ্বাস দিয়েছে যে পুরো বিষয়টা আইনিভাবে খতিয়ে দেখা হবে। পুরসভা এটার এখতিয়ার আছে, পুরসভা দেখে যদি এইটা বেআইনি হচ্ছে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ পুরসভার আমাদের কলকাতা টিভি খবরে দেখার পর তাদের ঘুম ভেঙেছে। একবারে নাকের ডগায় এইভাবে বেআইনি প্রমোটিং হচ্ছে, বেআইনিভাবে গঙ্গা চুরি হয়ে যাচ্ছে, সেটা তাদের কোনো প্রতিনিধি নেই, তাদের কোনো ভূক্ষেপ নেই। কলকাতা টিভি যখন তুলে ধরছে তখন তাদের হুঁশ ফিরছে এবং অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রশাসনের একটা বড় গাফিলতি, অর্থাৎ পোর্ট ট্রাস্ট এবং বালি পুরসভা যে ইঞ্জিনিয়ারিং তাদের মনে চড়ে না বসলে এইভাবে বেআইনি বিল্ডিং হয়েই থাকবে। পুকুর চুরি, মাঠ চুরি, এবার গঙ্গা চুরি, অর্থাৎ কত বড় একটা ঘটনা তুমি বুঝতেই পারছো যে গঙ্গার ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।